সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ 6 বছরের আয়েশাকে ঠিক যেভাবে বিয়ে করেছিল, হিন্দুদের ধর্মগুরু তাই করেছে। বিস্তারিত মন দিয়ে একটু শুনে নিন। নবীজিকে এরা দোষ দেয়, নবীজি 6 বছরের মেয়েকে বিয়ে করেছে। আচ্ছা, রাম সীতাকে ক বছর বয়সে বিয়ে করেছে? 6 বছর। ঠিক আছে, নবীজিকে বলে নবীজি নাকি, ভালো করে শুনবেন, তার ছেলের বউকে বিয়ে করেছে। তাহলে হিংসার সঙ্গে কার বিয়ে হয়েছে? ভালো করে শুনবেন। ব্রহ্মার সঙ্গে সরস্বতীর বিয়ে হয়েছে। ব্রহ্মা কাকে বিয়ে করে? সরস্বতী ব্রহ্মার কে হয়? সরস্বতী ব্রহ্মার মেয়ে। তো এসবগুলো তো বলো না। অন্য ধর্মের নোংরামো তুমি কেন দেখতে চাচ্ছ? নিজের ধর্মে এত নোংরা পড়ে আছে যে গামছা পরে নামতেও ভয় হবে। লোকটি সুন্দরভাবে বলে দিলেন যে এগুলি ধর্মের মধ্যে নোংরামি ছাড়া আর কিছুই নয়। তো মুসলমানদের 135+ ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে। তারা সবাই ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার চরিত্রকে মেনে চলে, যেটি খুবই নোংরা। হিন্দুরা একই কায়দায় তাদের পূর্বজদের এই নোংরা চরিত্রগুলি ফলো করে। অথচ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের দিকে কেউ আসতে চায় না, যেখানে আসলে একটি মানুষ হিদায়াত পেতে পারে।